নতুন জিনিস হাত ধর কাটে না তো টাকুয়ায় লাগিয়েছে না এই তো হয়েছে। আয় 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 বেরিয়া আয় বেরিয়া আয় বেরিয়া আয় বেরিয়া এই তো হয়েছে। দম পাইছে নাকি দেখুন হ্যালো টু এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মধুমিতা, ওয়েলকাম আরও একবার আমার চ্যানেলে। সবার দিনটা আজকে শুভ হোক এই কামনা করে ভিডিওটা স্টার্ট করছি। তো এটা হচ্ছে আমার রুম, আপনাদের আমি সবটা ঘুরিয়ে পরে পরে দেখাবো। এখন রুমের অবস্থা খুব খারাপ রয়েছে কারণ ধানের কাজ চলছে। তো এখন আমার স্নান হয়ে গেছে আর আমি এখন করবো পুজো। রুমটাকে একটু ক্লিন করেছি, আগের ভাগে বলেছিলাম রুমের যা অবস্থা হয়ে রয়েছে। তো রুম ক্লিন করেছি, এখানে বিছানাতে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলোকে আলমারিতে ঢোকাতে হবে। তো অনেক কাজ রয়েছে। এখন আমি ছাদে চলে এসেছি আর আমি করবো এখন পুজো। তো ছাদেই আমাদের ঠাকুরঘর রয়েছে। ঠাকুরঘর বলতে কোনো স্পেশাল করে ঠাকুরঘর করা নেই, শুধু নর্মাল একটা রুমের মধ্যে রাখা হয়েছে। অনেক গাঁদা ফুলের গাছ লাগিয়েছি, কিন্তু কি জানেন তো, গাছে ফুল থাকলেই ভালো লাগে, তাই অল্প করেই ঠাকুরের জন্য ফুল তুলেছি। এখন বাজে প্রায় 9টা। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সকালের ব্রেকফাস্টে কিছুই তৈরি করিনি, যার জন্য এখন আমি একটু বেগুন কেটে নিচ্ছি। ভাবলাম বেগুন ভাজা করব। আমি না সবসময় বেগুনি দিয়েই মুড়ি খেতাম, কিন্তু ওখানে যে বেগুন ভাজা দিয়ে মুড়ি খাওয়া যায় সেটাই জানতাম না, এবং কি সবজি ভাজা দিয়ে যে মুড়ি খাওয়া যায় সেটাই জানতাম না। তো যাই হোক, বেগুন ভাজা দিয়ে মুড়ি খেতে না আমার খুব ভালো লাগে। আমি ভাবলাম বেগুন ভাজা দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, বেগুন ভাজাকে ভর্তা। এখানে দেখুন আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো যেহেতু আমি বেগুনের ভর্তা করব, তার জন্যে আমি নিয়েছি কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা, আর তার সঙ্গে নিয়েছি লবণ আর সর্ষের তেল, আর একটু চিংড়ি মাছও নিয়েছি। আগেরবার না ধনেপাতা দিয়েছিলাম, কিন্তু তেমন একটা ভালো লাগেনি বলে এগুলোই দিয়ে ভালো করে মাখালাম। তার সঙ্গে খাচ্ছি পান্তা দিয়ে মুড়ি। কত হয়ে গেছে, তারপরে চলে আসলাম সবজি কাটতে, যার জন্য আমার একটু ধনেপাতা লাগবে আর কাঁচা লঙ্কা লাগবে। তো ভাবলাম ধনেপাতা গাছটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, কাঁচা লঙ্কা গাছটা না হয় পরের বারে দেখাচ্ছি। তো ধনেপাতা আমি তুলে নিয়ে চলে এসেছি, এখন সব সবজিগুলো আমি কেটে নিচ্ছি। টমেটো কেটেছি চাটনির জন্য, তার সঙ্গে নিয়েছি ধনেপাতা কুচি, এখানে রয়েছে আদা বাটা, এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আর এখানে রয়েছে পেঁয়াজ, সর্ষে আর জিরে। এই তিনটেকে ভালো করে পেস্ট করেছি, কারণ আমি করবো চিংড়ি ভাপা। আর এখানে আমি আলু কেটেছি, আর এটা হচ্ছে ভাঙল মাছ, যেটা আমি কাল রাতেই ভেজে রেখেছিলাম। তো এখন আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর আমি করব উনুনে আর কড়াইতে, খুব দারুণ কম্বিনেশন। আর প্রথমে আমি আগে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি, যার জন্য আমি সর্ষে, জিরে, পেঁয়াজ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম তার উপর একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো দেখতে যা সুন্দর লাগছিল না, যেন এক্ষুনি খেয়ে ফেলে। তো তেল গরম করার পর আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি না এর মধ্যে একটু টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটো আপনারা চাইলে স্কিপ করতেও পারেন, কিন্তু আমি দিচ্ছি টমেটো এবং ধনেপাতা দুটোই দিচ্ছি। আর আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। ও হ্যাঁ, বলতে তো ভুলে গেছিলাম, সর্ষের তেল দিয়েই কিন্তু এই সম্পূর্ণ রান্নাটা করতে হবে। আর দেখতে যা আর খেতে যা দারুণ হয়েছিল না। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আপনাদের চলুন দেখাই কী কী রান্না করেছি। তো আমি প্রথমে দেখাচ্ছি চিংড়ি ভাপা, তার সঙ্গে রয়েছে মাছের ঝোল, আর এটা হচ্ছে ভাঙল মাছের ঝোল, আর তার সঙ্গে করেছি চাটনি। এই হচ্ছে দুপুরের মেনু। তো সোয়েটারটা অনেক দিন থেকে বাইরে পড়ে রয়েছে, যে আমার সোয়েটার, জানেন এই সোয়েটারটা না আমার ভীষণ পছন্দের। কেন বলুন তো? কারণ না এর রয়েছে বেল্ট। বেল্টটা কোথায়? এই যে বেল্ট, তার জন্য আমার এটা ভীষণ পছন্দের। চলুন এটাকে তাড়াতাড়ি পাট করে আলমারিতে গুছিয়ে দিই। জানি না ফুলবেলাতে আর যেতে পারবো কিনা। যাই হোক, এটা বাইরে থেকে নোংরা হয়ে যাচ্ছে, তার জন্যই ভাবলাম এটাকে এখন পাট করে ঢুকিয়ে দিই। মানে আমি নতুন মোবাইল যে কিনেছি তার এটা রেখেছি, এটাকে ওপরে তুলে দিই। আর
সোয়েটারটা এখানেই রেখে দিচ্ছি। তো আমার আলমারিটা আপনাদের একটু দেখাই। দেখুন আলমারির ভিতরে আমি বইও রেখে দিয়েছিলাম। কবে রেখেছিলাম বলুন তো? পরীক্ষার আগে, টেট পরীক্ষার আগে রেখে দিয়ে বাবার বাড়িতে চলে গেছিলাম। তো সেটা এখনও থেকে গেছে, বের করতেই ভুলে গেছি। ও না একটুও ভিডিওতে আসতেই চায় না, আর আমি ওকে জোর করে দেখাই, যার জন্য আমাদের মধ্যে এরকম মারামারি হচ্ছিল। আর এই দেখুন আমাদের গাছের পেঁপে, কত সুন্দর কালারটা দেখুন, আর খেতেও না খুব মিষ্টি। আমি ভাবলাম কেটে রেখে দিই, এগুলো সবাই মিলে বসে বিকেলে খাবো। তারপরে দেখছি বিকেলে একটা কাণ্ড ঘটলো, এই যে আমাদের গরুর কিনা বাছুর হচ্ছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম এরকম গরুর বাছুর দেখছি। তো সবাই মিলে আমরা দাঁড়িয়েও রয়েছি। আমি প্রথমে দেখতে পেয়েছিলাম যে বাছুরের না পা বেরিয়ে গেছে, তো সবাইকে ডেকে আমি এনেছি। তারপরে দেখুন এখন বাছুরটাকে বের করা হয়েছে। এখন কিন্তু বাছুরটা সুস্থ আছে, আপনারা আবার ভাববেন না বাছুরটার কি হলো। বাছুরটা খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। জানেন সারা রাত ধরে কিন্তু ও আমাদের হেভি এন্টারটেনমেন্ট করেছে। আমি যদিও ভিডিও করিনি, তো যাই হোক আমি তখন রান্না করছিলাম। আপনারা তো দেখলেই আমাদের গরুর বাছুর হয়েছে। সন্ধেবেলা না গরমা গরম লুচি খাওয়ার সবার ইচ্ছে হচ্ছিলো, যার জন্য দেখুন আমরা আটা দিয়েই লুচি বানিয়ে ফেলেছি। আসলে না রেশন তো আপনাদের ওখানে দেয় নাকি জানি না, বাট আমাদের দিকেই দেয়। আর রেশনের আটাটা না একদম ময়দার মতো, যার জন্যে আমরা ভাবলাম একটু লুচি করে ফেলি আটা দিয়ে। ময়দা যদিও বাড়িতে ছিল, কিন্তু আটার লুচি যে এত সুন্দর খেতে লাগছিল, তার সঙ্গে আমি করেছিলাম ফুলকপি আলু দিয়ে তরকারি। সত্যি বলতে দারুণ কম্বিনেশন ছিল, আর খেতে না দারুণ হয়েছিল। তো সবার মনটা না ভালোই ছিল, কারণ রান্নাটা যখন আমাদের বাছুর হয়েছে, আর বাছুরটা এর বাছুর হয়েছে আমাদের। যাই হোক সবাই চেয়েছিল নাকি মেয়ে বাছুর হোক, কিন্তু এরে বাছুর হয়েছে। যাই হোক না হোক আমার কিন্তু খুব ভালো লেগেছে, কারণ ফার্স্ট টাইম আমি দেখেছি। তো চলো এই আনন্দে ওকে একটু খাওয়ানো যায়। ও দেখো না লজ্জা পেয়েই যাচ্ছে, একটু ভিডিওতে আসতে চায় না। আমি কি একা একাই বকবক করবো না, একা একাই ভিডিও করবো? তো যাই হোক ও কিন্তু খেয়ে নিল, এবার আমিও খেয়ে নিই। খুব ঠান্ডা পড়েছে, আর আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করবো আপনাদের আমার ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।